আদিযোগী সদ্গুরু সন্নিধি বেঙ্গালুরু। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি এই চিকবালাপুরের আদিযোগী মূর্তি দেখতে। এটা রয়েছে কর্ণাটকের চিকবালাপুর শহরের কাছে। যারা এখানে আসতে চান তারা খুব সহজেই ব্যাঙ্গালোর থেকে চিকবালাপুর এসে সেখান থেকে আপনারা এই সদ্গুরু সন্নিধি আদিযোগীর মূর্তির কাছে চলে আসতে পারবেন। এটা এখনো তৈরি হচ্ছে বিভিন্ন ধাপে, বেশ কিছুটা পর্যায়ে এখনো বাকি রয়েছে। যতটুকু এখন পর্যন্ত হয়েছে সেই জিনিসটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এবং জায়গাটা অতি সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে এই আদিযোগীর মূর্তি এবং এখানে যে শিবের যোগেশ্বর লিঙ্গ স্থাপিত করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো এখানে যদি আপনারা আসেন তাহলে এখানকার যে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো দেখতে পাবেন। পাশেই রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তার সঙ্গে সঙ্গে এই মন্দিরটা দেখতে আপনাদের ভালোই লাগবে। যারা ব্যাঙ্গালোরের কাছাকাছি থাকেন তারা মাত্র 1-1.5 ঘন্টা ড্রাইভ করে এখানে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমি এই আদিযোগীর মূর্তি ও তার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আদিযোগীর সম্বন্ধে কিছু জানাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আদিযোগীর অনেক কিছুই আপনারা জানতে পারেন। আদিযোগীকে এখানে আইকনিক হিসাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি মানুষকে তাদের মুক্তির দিকে অভিমুখ করার জন্য এটি একটি স্মারক হিসাবে কাজ করবে। সদ্গুরু সন্নিধি এটি ব্যাঙ্গালোরের অভ্যন্তরীণ রূপান্তরের জন্য একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এটি 112 ফুটের একটি আদিযোগীর মূর্তি যোগেশ্বর লিঙ্গ এবং নাগার মতো পবিত্র স্থানগুলোকে বৈশিষ্ট্যযুক্ত করে তুলেছে। এখানে একজনের তাৎক্ষণিক এবং চূড়ান্ত সুস্থতার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া উপলব্ধ আছে। আদিযোগীর কাছে স্থাপিত যোগেশ্বর লিঙ্গ, যা সদ্গুরু দ্বারা পবিত্র করা হয়েছিল। যোগেশ্বর লিঙ্গের উপস্থিতি সহ আদিযোগী একটি জীবন্ত সত্তা হয়ে উঠেছে। এখানে মানব ব্যবস্থার 5টি প্রধান চক্রের প্রকাশ হিসাবে এখানে এই আদিযোগীকে দেখা হয়েছে। সদ্গুরু বলেছেন, আদিযোগী এখানে আপনার রোগ, অস্বস্তি এবং দারিদ্র্য থেকে মুক্তি দিতে এসেছেন, সর্বোপরি জীবন ও মৃত্যুর প্রক্রিয়া থেকে। 2023-এ 15ই জানুয়ারি কর্ণাটকের মাননীয় মুখ্যমন্ত্রী এই আদিযোগীর মূর্তিটি উন্মোচন করেছিলেন। এখানে আদিযোগী 112 ফুট লম্বা হয়ে রয়েছেন। 112টি উপায়ের প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজনকে সুস্থতা অর্জন করতে এবং তাদের চূড়ান্ত প্রকৃত উপলব্ধি করার প্রস্তাব দিয়েছেন। বেঙ্গালুরু থেকে প্রায় 65 কিলোমিটার উত্তরে চিকবালাপুর জেলার নন্দী পাহাড়ের কাছেই রয়েছে এই আদিযোগীর মূর্তিটি। এটি যেমন শহর থেকে কিছুটা দূরে অবস্থিত, তেমনি কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যা বেঙ্গালুরু বিমানবন্দর নামেও পরিচিত, সেখান থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত। বেঙ্গালুরু থেকে সদ্গুরু সন্নিধিতে ট্যাক্সিও পাওয়া যায় এবং নিয়মিত বাস পরিষেবাও রয়েছে। চিকবালাপুর শহর থেকেও এই সদ্গুরু সন্নিধিতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। 15,000 বছর আগে সমস্ত ধর্মের পূর্ববর্তী আদিযোগী এখানে প্রথম যোগী। যোগের বিজ্ঞান এবং তার 7 শিষ্য সপ্তর্ষিদের কাছে প্রেরণ করেছিলেন। তিনি 112টি উপায়ের ব্যাখ্যা করেছিলেন, যার মাধ্যমে মানুষ তাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে, তাদের চূড়ান্ত সম্ভাবনায় পৌঁছাতে পারে। আদিযোগীর রূপগুলি হল স্বতন্ত্র রূপান্তরের হাতিয়ার, কারণ স্বতন্ত্র রূপান্তরই বিশ্বকে রূপান্তরের একমাত্র উপায়। তার মৌলিক বার্তা হল মানুষের কল্যাণ ও মুক্তির জন্য। নাগা হল স্বাস্থ্য, সমৃদ্ধি, বাধা অতিক্রম করা এবং জীবনের রহস্যময় যাত্রা অন্বেষণের জন্য সদ্গুরুর দ্বারা পবিত্র একটি শক্তিশালী দেবতা। নাগা মন্দিরে খোদাই করা 112টি সর্পসহ একটি শক্তিশালী প্রক্রিয়া। এই সেবাটি নিজের এবং নিজের পরিবারের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আসে। ত্বকের রোগে সহায়তা করে, মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি দূর করে, নাগা দোষ এবং কুলদোষ থেকে একজনকে মুক্তি দেয়।
যার রহস্যময় দক্ষতার সন্ধান করে তাদের সমর্থন করে। একটি শক্তিশালী ভিডিও ইমেজিং শোয়ের মাধ্যমে এখানে আদিযোগীর ওপর প্রজেক্ট করা হয়েছে। এটি মানবতার প্রতি আদিযোগীর অবদানকে চিত্রিত করে। এই অডিও ভিজুয়াল প্রজেক্টটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7টার সময় এখানে প্রজেক্ট করা হয়। বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী আসেন তারা এই অডিও ভিজুয়াল শোটা দেখে তাদের জ্ঞান অর্জন করেন এবং আনন্দ উপভোগ করেন। অদূর ভবিষ্যতে সদ্গুরু সন্নিধির নবগ্রহ মন্দির, লিঙ্গ ভৈরবী এবং তীর্থকুণ্ডের মতো পবিত্র স্থানগুলো, সেই সাথে সদ্গুরু একাডেমি, ঈশা হোম স্কুল, ঈশা সংস্কৃতি এবং ঈশা স্বাস্থ্য সমাধানগুলো অন্তর্ভুক্ত করবে। অভিজ্ঞতা মণ্ডপ, যেখানে 6000 জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি প্রোগ্রাম হল থাকবে, আবাসিক থাকার ব্যবস্থা এবং আরও অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এই সদ্গুরু সন্নিধি বা আদিযোগীতে। ধর্ম, বর্ণ, লিঙ্গ ও ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে সকলকে যোগব্যায়াম এবং ধ্যানের প্রোগ্রামের একটি বিরাট পরিসর এখানে দেয়া হয়েছে। রূপের জ্যামিতি কিভাবে গভীর রূপান্তর ঘটাতে পারে তার গভীর বোঝার সাথে সদ্গুরু আদিযোগীর মুখের 3টি দিক নির্গত করার জন্য ডিজাইন করেছিলেন: উচ্ছ্বাস, স্থিরতা এবং নেশা। এর সুনির্দিষ্ট জ্যামিতিক কারণে সদ্গুরু বলেছেন, আদিযোগীর প্রতিচ্ছবি যে কারোর মনে নিজেকে ছাপিয়ে দেয়। যারা 1 মিনিটের জন্য এই মূর্তির দিকে মনোযোগ দেয় তাদের চূড়ান্ত সুস্থতার জন্য অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, আমি এই আদিযোগীর বিভিন্ন জিনিসই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, আজ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার।